15ই আগস্ট এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি ভারতের কোটি মানুষের আশা, আত্মত্যাগ আর সংগ্রামের ফল। কিন্তু আপনি কি জানেন এই দিনটি 15ই আগস্টে ঠিক কী ঘটেছিল? কেন এই দিনটিতেই নির্বাচিত হয়েছিল স্বাধীনতা ঘোষণার জন্য? ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, কারণ এই ভিডিওতে আমরা জানব 15ই আগস্ট 1947 সালে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। ব্রিটিশ শাসনের শুরু হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। তারপর 200 বছরেরও বেশি সময় ধরে ভারতীয়রা বঞ্চনার শিকার হয়। অর্থনৈতিক শোষণ, সামাজিক অবমাননা আর রাজনৈতিক নিপীড়ন। মহারাজা রঞ্জিত সিং থেকে শুরু করে টিপু সুলতান, 1957 সালের বিদ্রোহ, গান্ধীজির অহিংস আন্দোলন, নেতাজির আজাদ হিন্দ ফৌজ, এই সবই ছিল এক বৃহৎ সংগ্রামের অংশ। সবচেয়ে বড় কথা, লক্ষ লক্ষ নাম না জানা মানুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, তাদের বলিদানও ভুলে গেলে চলবে না। অনেকেই ভাবেন 15ই আগস্ট হঠাৎ করেই নির্ধারিত হয়েছিল। আসলে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এই দিনটি বেছে নেন, কারণ এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানির আত্মসমর্পণের তারিখ, 15ই আগস্ট 1945। তিনি মনে করতেন এই দিনে ব্রিটিশ সাম্রাজ্যের একটি বিজয় ছিল, তাই সেটি স্বাধীনতা ঘোষণার জন্য শুভ হবে। এইভাবে 15ই আগস্ট হয়ে ওঠে ভারতের নতুন সূর্যোদয়ের দিন। তারপর 14ই আগস্ট 1947 সালে রাত 11:55 ভারতীয় সংসদ ভবনে শুরু হয় ঐতিহাসিক অধিবেশন। পণ্ডিত জওহরলাল নেহরু তার বিখ্যাত বক্তৃতা দেন, ট্রাস্ট উইথ ডেস্টিনি। রাত 12টা বাজতেই ভারত সরকারিভাবে স্বাধীন হয়। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এই কথাগুলো আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। 15ই আগস্ট সকাল, মানুষ রাস্তায়, উল্লাসে ভরা মুখ, কিন্তু চোখে ছিল জল। লালকেল্লা থেকে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পণ্ডিত জওহরলাল নেহরু। আর বাজে জনগণ মন, শুরু হয় এক নতুন ইতিহাস। 15ই আগস্টে আমাদের দায়িত্ব স্বাধীনতাকে সম্মান জানিয়ে একটি উন্নত, সহনশীল, ন্যায় সমাজ গড়ে তোলা। আপনি কি গর্বিত ভারতীয়? তাহলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করুন। কমেন্টে লিখুন জয় হিন্দ।